টিনা, আজ থেকে তোমার কলেজে যাওয়া বন্ধ। বাড়ি থেকে এক পাও বের হবে না। আমরা তোমার যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছি সেই ছেলেকে তোমাকে বিয়ে করতে হবে। আমি যদি বিয়ে না করি তোমরা কি আমাকে জোর করে বিয়ে দিবে? আমি কখনোই তোমাদের পছন্দ করা কোনো ছেলেকে বিয়ে করব না। প্রয়োজনে বিষ খাবো, গলায় দড়ি দিব, মরে যাবো তবুও না। What? তোর এত বড় সাহস, তুই তোর বাবার মুখে মুখে তর্ক করিস? সুইসাইড করার হুমকি দিস আমাকে? তুই আমাদের একমাত্র সন্তান, ওকে আমরা মানুষ করেছি। তুই ভুলে যাস না, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরই। না, তোমরা আমার ভালো চাও না। তুমি আমাদেরকে সুসাইডের ভয় দেখাচ্ছ? তুমি আমাদের অনেক সাধনা নেই। শোনো, তোমাকে অনেক যত্ন করে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে তোমাকে শিক্ষিত বানিয়েছি, এই কথা শোনার জন্য নয়। কিনা মা, আমার বুকটা ব্যথা করতেছে। তুমি কিনাকে বোঝাও, আমার বুকটা ব্যথা করতেছে। ও দেখ মা, কোনো বাবা মাই তার সন্তানের ক্ষতি চায় না। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। জানি না হ্যালো? শোনো না, বাসায় তো একটু ঝামেলা হয়ে গেছে। বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিতে চাইতেছে। তাও আবার ছেলে নাকি দেশের বাইরে থাকে। আর কালকে থেকে তো নাকি আমার ভার্সিটিতেও যাওয়া বন্ধ। আমি কোথাও বের হইতেও পারবো না, কিছু করতেও পারবো না। আমি এই বিয়ে করতে চাই না। প্লিজ তুমি কিছু একটা করো। ওই না না, কি বলো তুমি এসব? তুমি কিন্তু এগুলো তো রাজি টাজি হো না। আর শোনো, আমরা আমরা এক কাজ করবো, আমরা আমরা পালাই যাবো। হ্যাঁ, তুমি আমাকে যেভাবে হোক এই নরক থেকে বের করো। হ্যাঁ সোমা, নিয়ে যাবো। আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাবো। আমরা সংসার করবো, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তুমি জাস্ট ওই ঠিকানায় চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই সবকিছু গুছিয়ে ফেলবো। রাত্রেবেলা তুমি আমাকে এসে নিয়ে যাও। আর শোনো না, তুমি তো ভালো করেই জানো যে আমার জব কাপ নাই, ম্যানেজ করতেও সময় লাগবে। তুমি একটা কাজ করো, আলমারিতে যা টাকা পয়সা আছে, গয়নাগাটি যা আছে, সবকিছু একটু ব্যাগে নিয়ে নিও, কেমন? বুঝতেই তো পারতেছো, কিছুদিন তো আমাদের ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে তুমি টেনশন নিও না। আমি টাকা পয়সা থেকে শুরু করে গয়নাগাটি যা যেখানে আছে সব নিয়ে আসবো। আচ্ছা শোনো, এখন আর কথা বলবো না, বুঝছো? মা আসতেছে, মা যাক পরে ফোন দিব। টিনা, চল মা, খেতে চল। আমি খাবো না মা। দেখ মা, এই জগৎ সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। দুনিয়াটা খুবই কঠিন। তুই অনেক সরল সোজারি মা। তুই এমন কিছু করিস না যাতে তোকে আমাদের হারাতে হয়। মা, আমার না এইসব কথা ভালো লাগতেছে না। তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ বল। হ্যাঁ, আমি দাঁড়াইছি তোমার জন্য, সবকিছু নিয়ে আসছি তো। চলে আসছো না? আচ্ছা, ওই গয়নাগাটি সব নিছো না? আর টাকা পয়সা কত হবে? হ্যাঁ বাবা, গহনাঘাটি সব নিছি। টাকা হবে অনেক। তুমি এখন টাকার খবর দিয়ে কি করবা? জান, চিন্তা করো না, আমি চলে আসবো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি যেখানে আসছো এখানে আমি আমার একটা ছোট ভাইকে পাঠিয়ে দিতেছি। ওর নাম হচ্ছে কামাল। ও তোমার কাছ থেকে ব্যাগটা নিবে, কারণ বিপদের তো আর হাত বানাই, তাই না? বলা তো যায় না কখন কি হয়ে যায়। তুমি ওর কাছে ব্যাগটা দিয়ে দিও, বাকি সব ব্যবস্থা ও করবে। আর আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, জান। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াই আছি, ওকে পাঠাও। ওকে। আপনি কি দিলে আপু? হ্যাঁ, আমি তোমাকে আলিফ পাঠাইছে, তাই না? আলিফ ভাই পাঠাইছে।
সরি সরি সরি, একটু লেট হয়ে গেছে তাই না? কি ব্যাপার, চিন্তা করতেছো? হ্যাঁ, মাত্র তো আমরা চলে আসছি, কয়েকটা মাস সংসার করি, তারপরে বাড়িতে গিয়ে বললে সবাই মেনে দিবে, চিন্তা করো না। আচ্ছা শোনো না, রাতে তো আবার খাইতে হবে, আমি এক কাজ করি, তুমি একটু ওয়েট করো, আমি নিচে যাই, গিয়ে খাবার নিয়ে আসি। তাড়াতাড়ি আসো, একা একা ভালো লাগবে না। Yes. সরি টিনা, আমি তোমাকে এতদিন জাস্ট ইউজ করছি, ভালো টলো আমি তোমাকে কখনোই বাসিনি। তুমি একটা কাজ করো, তুমি হোটেল রুম থেকে বের হয়ে চলে যাও, নয়তো পরে আবার ওখানে যাবে। বাই। টিনা, তুই কোথায় গিয়েছিলি? কেনা তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য আমার থানায় যে ডায়েরি করতে হয়েছে। তুই টাকা পয়সা নিয়ে কোথায় গিয়েছিলি? বল কোথায় গিয়েছিলি? কি হলো, চুপ কেন? বল কোথায় গিয়েছিলি? সমস্ত টাকা পয়সা নিয়ে তুই কোথায় গিয়েছিলি? তোকে এমন দেখাচ্ছে কেন? তোর কিছু হয়নি তো? বাবা, মা, আমাকে মাফ করে দিও। দেখছো তোমার মেয়ে কত বড় বিয়াদব? কোনো কথা না বলে চলে গেল, মাফ করে দাও। টিনা, টিনা, দরজা খোল মা, দরজা খোল। টিনা, মা তুমি শোনো, টিনা দরজা খোল, টিনা, টিনা। মা, বাবা, আমাকে তোমরা মাফ করে দিও। আমি অনেকবার ভুল করে ফেলেছি, তাই আমার ভুলের শাস্তি আমি আমাকে দিয়েছি। আমি মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি নিজেকে নিজে শেষ করে দিয়েছি। তোমরা আমাকে মাফ করে দিও।